আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তানভীর হাত বাড়ালো, আলতো করে মায়ের হাত ধরে বলল, মায়া, আমি সবসময় চাই তুমি হাসো। রাগ, পিচ্ছি সব কিছুই আমি ভালোবাসি। আর এই চ্যালেঞ্জও পার করতে আমরা একসাথে থাকব। মায়া চোখে জল, তবে হাসি মিশ্রিত হেসে বলল, ঠিক আছে, তুমি সত্যি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। শহরের আকাশে হালকা সোনালি রং। মায়া ঘুম থেকে উঠল আর খেয়াল করল আজ যেন কোনো বিশেষ মুহূর্ত অপেক্ষা করছে। তানভীর আগে থেকেই সমস্ত পরিকল্পনা করেছিল। মা ছোট্ট রাগে হেসে বলল, তুমি আবার কোনো বিশেষ পরিকল্পনা করেছ? তানভীর মুচকে হেসে বলল, হ্যাঁ, আজ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তবে ধৈর্য ধরো, সব শেষ পর্যন্ত দেখো। মা একটু উত্তেজিত হলেও তার পিচ্ছি স্বভাবের মধ্যে উৎসাহ ফুটল। দুপুরে তানভীর মায়াকে শহরের ছোট্ট লেক পার্কে নিয়ে গেল। সেখানে সাজানো ছিল ছোট্ট ক্যান্ডেল, ফুল আর হালকা লাইট। মায়া প্রথমে চমকে বলল, ওহ, এটা তুমি করেছো? তানভীর ধীরে ধীরে বলল, হ্যাঁ, আমি চাই এই মুহূর্তটা শুধু আমাদের। তোমার রাগ, পিচ্ছি স্বভাব সবই আমি ভালোবাসি, আর আজ সেই ভালোবাসা উদযাপন করছি। মায়া চোখে আনন্দের জল আর হাসি একসাথে। সে হঠাৎ বলল, তুমি সত্যি দারুণ। আমি কিছুই বলবো না, শুধু উপভোগ করব। তানভীর ধীরে ধীরে মায়ের হাত ধরে বলল, মায়া, তুমি জানো, তোমার রাগ, হাসি, পিচ্ছি সবই আমার জীবনের আনন্দ। আমি চাই সব সময় তুমি পাশে থেকো। মায়া হেসে বলল, ঠিক আছে, তবে তুমি জানো আমি সব সময় রাগে পিচ্ছি হতে পারি। তানভীর হেসে বলল, পিচ্ছি বা রাগ সবই আমার প্রিয়। নির্জন পার্কে তারা দুজন হাত ধরে বসে। ক্যান্ডেলের আলো আর হালকা বাতাসে নিজেদের মধ্যে সম্পূর্ণভাবে হারিয়ে গেল। এই সারপ্রাইজ তাদের সম্পর্ককে নতুন রোমান্টিক উচ্চতায় এনে দিল। মায়ের রাগী, পেচ্ছি স্বভাব আর তানভীরের ধৈর্য ও ভালোবাসা মিলিয়ে সম্পর্ক আরও মধুর এবং স্থায়ী হয়ে উঠল। পর্ব 9 আমরা দেখলাম তাদের প্রথম রোমান্টিক সারপ্রাইজ, মায়ের রাগী, পিচ্ছি স্বভাবের মধুর মিলন এবং সম্পর্কের গভীরতা। পরবর্তী পর্বে আমি লিখব প্রথম গভীর আবেগের মুহূর্ত, যেখানে তারা একে অপরের প্রতি সম্পূর্ণরূপে ভালোবাসা প্রকাশ করবে এবং সম্পর্ক আরও দৃঢ় হবে।